অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য দীপাকে শাড়ি দিতে আসলে দীপার বাড়িতে দীপাকে সেখানে খুঁজে পায় না। তখন অবিনাশ জানায় যে দীপা একটু আগে কোথাও একটা বেরিয়েছে। এতে মন খারাপ করে শাড়িটা নিয়ে সূর্য আবার বাড়ি ফিরে আসে। দীপা তখন বাড়ি ফিরে আসে, তখনই রুডি সত্যি কথা বলে সকলের সামনেই যে দীপা আসলে কোথায় গিয়েছিল। দীপার মুখোশ যখন খুলে দেওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই দীপা কথা ঘুরিয়ে ফেলে আর বলে যে আমি এই বাড়িতে আর থাকবো না। উর্মি তখন আসলে উর্মিকে বলে, এ মালকিন, আমি তো তোর জন্য বশীকরণের ওষুধ নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে মিথ্যে কথা বলেছি, সবার সামনে তো আর এটা বলতে পারি না। সেটার জন্যই আমাকে বলছে আমি নাকি বাড়ি থেকে বেরিয়ে যাব, আমাকে নাকি এখানে আর কাছে রাখবে না। উর্মি তখন অনুজাকে বলে আমি সবটা সামলে নিচ্ছি। অনুজা তখন বলে ও ভুল করছে আর তুমি ওকে সায় দিচ্ছ। উর্মি তখন বলে এ বাড়িতে এমনিতেই কাজের লোকের অভাব রয়েছে আর আপনি তো কোনো কিছুই করেন না, সব তো আমাকে একাই করতে হয়, তাই আমার ওকে দরকার আছে। এই বলেই সেখান থেকে চলে যায়। দীপা তখন মনে মনে বলেছে এবার আপনাকে সুস্থ হতেই হবে, আপনার সুস্থ হওয়ার ওষুধ এখানেই আছে। দীপা তখন বলে কিন্তু ওষুধটা কিভাবে দিবি? যখনই উর্মি কিছু বলবে ঠিক সেই মুহূর্তেই চলে আসে সোনা সহ বাড়ির সকলে, তাই দীপাকে আর কিছুই বলতে পারে না উর্মি। সূর্য দীপার কাছে এসে বলে এই শাড়িটা তুমি রেখে দাও। এতে খুব অবাক হয়ে যায় দীপা। সূর্য তখন বলে যাকে দেওয়ার কথা ছিল তাকে তো পারলাম না দিতে। এতে করে উর্মি খুব খুশি হয়ে যায়, মনে মনে বলে এভাবেই দিদি তোর জিনিস আমি কাজের লোককে দেওয়াবো, তোর পুরো অস্তিত্বই এই বাড়ি থেকে মুছে দেব। সকলে মিলে খুব মজা করে অনুষ্ঠানের পার্টির আয়োজন করে। সূর্য সেখানে এসে সূর্যের দেওয়া শাড়ি যখন দীপালি পরে থাকে তখনই সূর্য দীপা বলে ডেকে ওঠে। সূর্য তখন দীপার কাছে এসে বলে তোমাকে তো পুরোই দীপার মতোই লাগছে, তুমি সত্যি করে বলো তো তুমিই দীপা কিনা। সকলে মিলে তখন সূর্যকে বলে যে ও কিভাবে দীপা হবে, ও তো দীপালি। আশেপাশে সবাই যখন সূর্যকে নিয়ে কথা বলতে থাকে তখনই নিজেকে আর ধরে রাখতে পারে না রূপা, তাই বাবার হয়ে প্রতিবাদ করে। ঠিক সেই মুহূর্তেই সোনা সূর্যের কাছে আসে আর বলে যে ও তো দীপালি, তুমিই তো কালকে ওকে এই শাড়িটা দিয়ে দিলে, বললে যে আজকে যেন ও এই শাড়িটাই পরে। সবাই মিলে সূর্যকে ধরে নিয়ে কেক কাটার জন্য যায়। সূর্য তখন বলে কেকটা সত্যিই কেটে নেব, দীপা কি আসবে না? হঠাৎ করেই হাত থেকে চাকুটা পড়ে যায়। দীপা তখন এগিয়ে এসে চাকুটা তুলে সূর্যের হাত ধরেই কেকটা কাটে। এতে করে সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। সোনা তখন বলে তুমি এখানে কি করছো, তুমি এখান থেকে সরে যাও, তোমার সাহায্যের এখানে কোনো দরকার নেই। অপরদিকে রুডিকে দেখা যায় সে হাতে একটা স্প্রে নিয়ে দাঁড়িয়ে থাকে। সকলেই যখন কেক খাওয়া নিয়ে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে রুডি মেঝেতে স্প্রে ছড়াতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় সোনা আর বলে যে আপনি মেঝেতে কি করছেন? আর দীপা বুঝতে পারে যে নিশ্চয়ই রুডি কোনো চক্রান্ত করছে তার সত্যিটা সামনে আনার জন্য।